আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাতের লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগতম। হাতের লেখা হলো সৃজনশীলতা। আমি আপনি সকলেই চাই যে আমাদের হাতের লেখাটি সুন্দর এবং মাধুর্যপূর্ণ হোক, কিন্তু সকলের হাতের লেখা সুন্দর হয় না, কারণ তারা নিয়মিত প্র্যাকটিস করে না, চর্চা করে না। আমি প্রথমেই বলেছি হাতের লেখা হলো সৃজনশীল জিনিস। যে যত বেশি চর্চা করবে, প্র্যাকটিস করবে, দিনে দিনে তার হাতের লেখা তত বেশি সুন্দর হবে। আর একটা বিষয়, হাতের লেখা আপনারা দেখবেন যার হাতের লেখা যত সুন্দর তার গুরুত্ব সব জায়গাতেই বেশি, তাকে সবাই প্রাধান্য দেয়, কেননা তার হাতের লেখা সুন্দর। দেখবেন স্কুলের ফ্রেন্ড থেকে শুরু করে পরীক্ষার খাতার এক্সামিনার, ফ্যামিলি সবাই তাকে এক্সট্রা কদর করে। তো আমরা সেই হাতের লেখা সুন্দর করার জন্য নিয়মিত কাজ করে থাকি, নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়, কোন কৌশলে বা কোন টেকনিকে লিখলে আপনার হাতের লেখা সুন্দর হবে, তো আমরা সেই হাতের লেখা বিষয়ে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। হাতের লেখা সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে এই প্র্যাকটিসগুলো করতে হবে। তাহলেই আপনার হাতের লেখা অনেক অনেক সুন্দর হবে আগের তুলনায়। সো আমি এইখানে কিছু টেকনিক আপনাদেরকে বলে যাই। সেটা হলো, হাতের লেখা যখন আপনারা প্রথম প্র্যাকটিস করবেন, তখন আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রতিটা বর্ণ বা অক্ষর, সেই অক্ষরগুলো যেন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন বইয়ের মতো হয়। আপনি যখন বইয়ের মতো সুন্দর করে অক্ষরগুলো লিখতে পারবেন, তখন সেই বর্ণগুলো দিয়ে যখন আপনি শব্দ গঠন করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার হাতের লেখা সুন্দর হয়ে গেছে, বইয়ের মতো হয়ে গেছে। তো আপনারা প্রথমেই আপনার হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিটা বর্ণমালার অক্ষরগুলো সুন্দর করে প্র্যাকটিস করুন, বইয়ের মতো করে প্র্যাকটিস করুন। এবং প্রথমে অবশ্যই আপনারা সেই প্র্যাকটিসগুলো পেন্সিল দিয়ে করতে পারেন, এবং বাংলার জন্য বাংলা খাতায় করবেন, ইংলিশের জন্য ইংলিশ খাতায় করবেন, এবং ম্যাথের জন্য তো সাদা খাতায় করতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয়, বর্তমানে ম্যাজিক যে বইগুলা পাওয়া যায় বা খাতাগুলো পাওয়া যায়, সেইখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন, কেননা ওইখানে বইয়ের মতো অক্ষরগুলো লেখা থাকে এবং আপনি যখন লিখবেন কিছুক্ষণ পর সেটা মুছে যাবে। এই বইগুলো আপনারা বাচ্চাদেরকে এনে দিতে পারেন, তাহলে বাচ্চারা সহজেই লিখতে পারবে এবং কিছুক্ষণ পর সেটা মুছে যাবে। তো আজকের জন্য এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।